ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলে আপন হয় না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিঃশ্বাস ফুরানোর আগে কোন ক্ষেত্রে ভালো হবে, কোন ক্ষেত্রে খারাপ হবে সেটা বুঝতে শিখুন। প্রয়োজনে নিজেকে কঠোর করুন। পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সেই ছোটবেলা থেকে নিজের সাথে যুদ্ধ করতে করতে নিজেকে বড্ড বেশি ক্লান্ত মনে হয়। আমরা হচ্ছে 4 বোন, আমাদের কোনো ভাই নেই। আব্বা ছিল ব্যবসায়ী। ব্যবসার থাকিতে আব্বাকে সব সময় বাইরে বাইরে থাকতে হতো। সংসার চালাতো আম্মা। যাই হোক, একবার আব্বার ব্যবসার অনেক বড় ধরনের লস হয়ে যায়, যার কারণে আব্বাকে অনেক টাকা ধার দেনা আর লোন করতে হয়। যার কারণে আমাদের সংসারে নানাভাবে টানাপোড়েন দেখা দেয়। আর ওই সময় আমার সব আত্মীয় স্বজনরা সহযোগিতা করবে তো দূরের কথা, আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বিপদে না পড়লে আসলে মানুষ চেনা যায় না। যাই হোক, সংসারে এই অবস্থা থেকে আমি তখন 3-4টা টিউশনি করা শুরু করে দিলাম। পরিবারে আমি সবার বড়, আমি যদি কিছু করতে না পারি তাহলে বাকিদের কি হবে, সে কথা ভেবে দিনরাত পরিশ্রম করা শুরু করলাম। একদিকে পড়াশোনা, অন্যদিকে টিউশনি। আবার বাসায় এসেও কাজ করতে হতো। বাড়িতে যেই আসতাম শুধু অভাব অনটন আর অভিযোগ শুনতাম। বিন্দু মাত্র কারো কোনো আফসোস হতো না আমার জন্য। আমি মানুষটা সারাটা দিন পরিশ্রম করার পর একটু শান্তি পেতাম না। হাসি মুখে সবার সব কিছু মেনে নিতাম। যার যখন যা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করতাম। কি করব, বড় হয়ে জন্ম নিলাম। অবশেষে একদিন আল্লাহ আমার ডাক শুনে আর একটা ভালো জায়গায় আমার জবটাও হয়ে যায়। স্যালারিটাও ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, অন্তত আব্বার বোঝা একটু কমবে বলে। আমার চাকরিটা হওয়ার পর এদিকে আমার আম্মা আমার বাকি 3 বোনের নামে টিপিএস করে রাখছে, যেটা কিনা আমার স্যালারি থেকে কেটে নেয়। আমার নামে কিছুই করে নাই। আম্মাকে যখন বললাম আমার নামে কিছু নাই কেন মা, তখন আম্মা বলল, ওদের ভাই হলেও তুই, বোন হলেও তুই, তোর তো চাকরি আছে, ওদের তো কিছুই নাই। আর সবচেয়ে বড় কথা, 2 দিন পর তোর বিয়ে হয়ে যাবে, পরে ঘরে চলে যাবি তুই, এত কিছু দিয়ে তুই কি করবি? আমি কি তোদের খারাপ চাইবো? যাক, আম্মার কথাই তখন কোনো কিছুই মনে করলাম না। উল্টা চিন্তা করলাম, আম্মা যা বলছে ঠিকই তো বলছে। তো এদিকে দেখতে দেখতে আমরা 4 বোন প্রায় একই সাইজের হয়ে গেছি, যার কারণে আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সবাই শুধু আমাদের নিয়ে সমালোচনা করতো। জানেনই তো, গ্রামের মানুষ কিছু পারুক আর না পারুক, অন্তত সমালোচনাটা খুবই ভালো করতে পারে, যেটা করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। মানুষের কথায় থাকতে না পেরে আমার আম্মা আমাকে যেই বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তাকেই দিয়ে ফেলার জন্য পাগল হয়ে যেত। আমার যোগ্য না অযোগ্য, আমার সিনিয়র না জুনিয়র হবে, কোনো কিছুই চিন্তা করে দেখতো না। কোনোভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলে কাঁধ থেকে মনে হয় বোঝা নামে যেত। এদিকে আব্বাও ব্যবসার লস হওয়ার পর থেকেই মানসিক চাপে সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকতো, যার কারণে আমার এইসব কথা আব্বাকে শেয়ার করতে পারতাম না। তো একদিন আমাকে না জানিয়ে আমার আম্মা তার এক বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। সবাইকে জানিয়েও ফেলে, অথচ আমি জানি না আমার বিয়ে। যাক, ছোটবেলা থেকেই আমার প্রতি আম্মার এই অন্যায় আবদারগুলো যেমন মেনে নিতাম, ঠিক সেভাবে বাকি বোনদের কথা ভেবে এটাও মেনে নিই। পরের ঘটনাটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।